ব্যাটে রান পাচ্ছেন, প্রতিপক্ষকে তোপের মুখেও ফেলতে পারছেন। তবে আগের মতো সেই ধারাবাহিকতা নেই। আগের সেই ক্ষুধা তাড়না এখনও অনুভব করেন সৌম্য। চান সেরাটা দিতে, ধারাবাহিক হতে। ঢাকা প্রিমিয়ার লিগে পারফরমেন্স করে প্রস্তুত হতে চান পাকিস্তান সফরের জন্য। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। অভিষেক 2014 সালে 15তে দেখালেন কি করতে পারেন। সাউথ আফ্রিকা পাকিস্তানের বোলারদের মাটিতে নামিয়ে নিচে উঠলেন টাইগার ক্রিকেট আকাশে। সেই সৌম্য যেন আর ফিরছেন না। রান করছেন, 169 রানের রেকর্ডও গড়েছেন, কিন্তু সেই ধারাবাহিকতা আর পাওয়া যাচ্ছে না। সৌম্য নিজেও যেন সেই সৌম্যকে মিস করেন। প্লেয়াররা সবসময় তো ভালোই খেলতে চায়, কেউ খারাপ খেলতে চায় না। হ্যাঁ, একটা সব প্লেয়ারের তো সময় বা বছর সেম যায় না, কিন্তু হ্যাঁ, ভালো সময়টা, ভালো বছরটা সবাই ফিরে পেতে চায়। 10 বছর হয়ে গেছে জাতীয় দলে খেলার। আগের সেই ক্ষুধা, রান জয়ের তাড়না কমে যায়নি তো? আমি সবসময় সেম প্রসেসে যাওয়ার চেষ্টা করি, সেটা ইন্টারন্যাশনাল হোক আর ঘরোয়া হোক। যতদিন পর্যন্ত খেলবো ওই ক্ষুধা, ওই মানে রুটিনগুলো ফলো করে যাব। এটাই হচ্ছে আমার একটা কাজ আর কি বলেন, যে পারফরমেন্স যেটা হোক না কেন রুটিনগুলো সেম রাখার চেষ্টা করি। সৌম্য টেস্ট থেকে দূরে আছেন 4 বছর হয়ে গেছে। জাতীয় দলে তার পরের মিশন পাকিস্তান সফর। তার আগে ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ কিছু করতে চান। মাত্র শুরু হলো, 3টা ম্যাচ গেছে, আমরা 2টা ম্যাচ অনেক বড় ব্যবধানে জিতছি, ব্যাটিং করা লাগে নাই। সো এখনও অনেকগুলো ম্যাচ বাকি আছে, চেষ্টা করব নিজের বেস্টটা দিয়ে একটা ভালো সিজন শেষ করার জন্য। চেষ্টা করব নিজের বেস্টটা দেওয়ার। হ্যাঁ, একদিন সুযোগ পেয়েছিলাম, আর্লি আউট হয়ে গেছি, কিন্তু একটা জিনিস থাকবে যে যেদিনকে সেট হবো অবশ্যই ইনিংসগুলো বড় করার চেষ্টা করব। অন্যদের মতো সৌম্যেরও খারাপ লাগা আছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চান এই ওপেনার। এখন যেহেতু ডিপিএল চলছে তো ফোকাস। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।